হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল পিহু অ্যান্ড মাম্মা স্টোরি। তো আমি পিঙ্কি বলছি। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন প্রায় ঘড়িতে বাজে 9টার মতন। এখন পিহু ঘুমাচ্ছে, তাই ভাবলাম একটু কফি খাওয়া যাক। এই সময়টার আমি প্রত্যেক দিন পাই না, কেন আমার অর্ধেক কাজ সারতে সারতে পিহু ঘুম থেকে উঠে যায়। তো আজকে যেহেতু ও ঘুমাচ্ছে আর আমার স্নান টান সমস্ত কমপ্লিটও হয়ে গেছে, তাই ভাবলাম একটু কফি খাই। তো আর কফি খাচ্ছি আর ভাবছি পিহুকে আমি ব্রেকফাস্টে কি দেব। প্রত্যেক দিন এই ব্রেকফাস্ট আর বিকেলে স্ন্যাক্স নিয়ে আমি খুব চিন্তায় থাকি যে আমি প্রত্যেক দিন ওকে কি খাবার দেব। প্রত্যেক দিন একই রকম খাবার দিতে দিতে আমিও বোর হয়ে যাই আর ও খেতে বোর হয়ে যায়। তো আজকে ভাবছি ওকে রাগি দেব। অনেকদিন আমি রাগি দিইনি, তো ভাবলাম একটু রাগি দেওয়া যাক। আর রাগি খাওয়া খুব ভালো, রাগিতে প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো যাই হোক, চলো আমি রাগিটা কিভাবে বানাই তোমাদেরকে একটু দেখাই। তো ফার্স্টে একটা প্যান গরম করে নিয়ে হালকা ফ্লেমে একটু রাগিটাকে নাড়াচাড়া করতে হবে। প্রায় আমি 2-4 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পর এবার এর মধ্যে জল দিয়ে দিলাম। এবার এই রাগিটা যতক্ষণ না স্মুথ হবে ততক্ষণ নাড়াতে থাকতে হবে। তো আমি যতক্ষণ না স্মুথ হচ্ছে ততক্ষণ নাড়ানোর পর এর মধ্যে একটু গুড় অ্যাড করলাম আর একটু বাটার। এবার গুড়টা তোমরা তোমাদের মতন অ্যাড করতে পারো। আমি 1 চামচের মতন অ্যাড করলাম। এবার তোমরা তোমাদের বাচ্চাদের যেভাবে মিষ্টি খাওয়াবে সেইভাবে অ্যাড করবে। আমি তো চিনি দিই না, তো আমি এখন গুড় খাওয়াই। আমি 1 বছর ওকে চিনি নুন কিচ্ছু দিইনি। 1 বছরের পর থেকে আমি ওকে গুড় খাওয়ানো স্টার্ট করেছি। তো এখন ও গুড়টাই খায়। এবার যতক্ষণ না এটা থকথক হবে ততক্ষণ এটাকে নাড়াতে থাকতে হবে। এবার থকথকে হয়ে যাওয়ার পর এটাকে আমি নামিয়ে নিয়েছি। এবার দেখো কি সুন্দর, এটা কি সুন্দর স্মুথ হয়েছে। এবার কি করব, একটা কলা স্ম্যাশ করে এর মধ্যে অ্যাড করে দেবো। তো আমি আমার পিহুকে এইভাবেই রাগিটা খাওয়াই। এবার আমাকে একটু বলো তো যে রাগি কীভাবে, মানে আর কি রেসিপি করা যায় রাগি দিয়ে। আর এছাড়া সকালে বা বিকেলে বাচ্চাদের আর কি দেওয়া যায়, আমাকে প্লিজ একটু রেসিপি বলো। না একটু জল খেয়ে নিচ্ছি। নিজে ধরে খাও, নিজে ধরে খাও, খাও খাও ধর। দাও জল মাম্মা খাবে, মাম্মা খাবে। হ্যাঁ দেখো পাখি, দেখো পাখি, দেখো দেখো খাবে। তাহলে খাওয়া শুরু করি। খাবে খাবে মাম্মা খাবে, ভালো। হ্যাঁ বলো, হ্যাঁ বলো।
ওখানে ওখানে হাই করো, হাই হাই করো, হাই। পিহুর অয়েল ম্যাসাজ করা হয়ে গেছে, ও এখন নিচে গিয়ে একটু ওর দাদুর সঙ্গে খেলা করবে। তো ততক্ষণ ভাবলাম আমরা আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই। তো আজকে ব্রেকফাস্টে আমরা খাচ্ছি ডিমের অমলেট আর ব্রেড আর বাটার আর 1 কাপ কফি। জানেন তো, ব্রেড আর বাটার, বিশেষ করে এই ব্রেড আমার সব থেকে প্রিয়। তো যাই হোক, একটু খেয়ে তোমাদেরকে দেখাই। ব্রেড আর বাটার আর হচ্ছে অমলেট, সবাই এই টেস্টটা জানে, তাও আমি একটু খেয়ে তোমাদেরকে দেখালাম। তো এবার পিহু স্নান টান পুরো কমপ্লিট হয়ে ও একটু ছাদে এসছে। ও শুধু দেখো দেখো ওর দুষ্টুমি। দেখিস না, এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, দেখি দেখি দেখি, একটু দাঁড়াও, এই তো দাঁড়াও দাঁড়াও মা, দাঁড়াও 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 দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওইদিকে যায় না, ওইদিকে যায় না, ওইদিকে যায় না সোনা, আসো চলো আমরা ওই দিকে যাবো, চলো। তো আমরা এখন ছাদ থেকে ঘুরে টুরে এসে এবার পিহুকে খাওয়াতে বসেছি। পিহু আজকে খাচ্ছে ভাত আর পেঁপে আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল করে দিয়েছি, ওটাই ও লাঞ্চে খাচ্ছে। ওকে আমি সাধারণত শিঙি মাছই দিয়ে থাকি বেশিরভাগ সময়, বেশিরভাগ মানে ও রোজই খায় প্রায়। কোনো কোনো সময় ওকে রুই মাছটাও দিই আর পাবদা মাছটাও খায়। তো আজকের ও শিঙি মাছটাই খাচ্ছে। তো দেখো, ও খাবে তো 2-3 গাল প্রথমে, তারপর ও খেতে চায় না। আমার প্রায় ওর 1 ঘন্টা লাগে, 1 ঘন্টার বেশিও লাগে ওকে খাওয়াতে। এইদিকে দেখো তো, ওই দেখো ওই দেখো, না খেতে হয়, শোনো না, ওরকম করে না, না না না, এখানে দেখেছো বন্ধু, দেখেছো এটা কে? আমার মেয়ের লেবু খাওয়া তোমাদের একটু দেখায়, দেখো শুধু। ও মা, কি খাচ্ছ? কি খাচ্ছ মা? কি খাচ্ছ সোনা? কি খাচ্ছ? কি খাচ্ছ? ভালো ভালো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ বলো, হ্যাঁ, এই তো, হ্যাঁ। না আমি খাবো না, আমি খাবো না, তুমি খাও, তুমি খাও, হ্যাঁ হ্যাঁ, আর মোছে না, মোছে না, গায়ে মোছে না। তো ওর পিহুর খাওয়া পুরো কমপ্লিট, পিহু এখন ঘুমাচ্ছে। এখন বাজে ঘড়িতে প্রায় 3টের মতন, আজকে অনেক লেট হয়ে গেছে। তো ফার্স্টে আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি লাঞ্চে কী কী খাচ্ছি। তো আজকে আমার লাঞ্চে আছে স্যালাড, মানে শসা পেঁয়াজ, তার সাথে রয়েছে মোচার বড়া, এদিকে রয়েছে ঢ্যাঁড়স আলু ভাজা, এদিকে চাটনি, পটল আলু দিয়ে মাছ দিয়ে পাতলা করে ঝোল, আর রয়েছে ডাঁটা চচ্চড়ি। চলো খাওয়া শেষ করি, আমার প্রচণ্ড খিদে পেয়েছে। তো আমার শাশুড়ি মা আর শ্বশুর মশাইয়ের খাওয়া কমপ্লিট, ওনারা এখন ঘুমাচ্ছে, আমি আর আমার হাজব্যান্ড এখন খেতে বসেছি। দুজনে মিলে একটু গল্প করব আর খাওয়া হবে। চলো খাওয়াটা আমি শেষ করে নিই। তো বন্ধুরা, আমি এখানেই আমার ভিডিওটি শেষ করলাম। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা, আমার নতুন বন্ধুদের বলছি। আর আমাদের আমাদের মানে হচ্ছে আমার আর পিহু, সবসময় তোমরা আমাদের পাশে থেকো আর আমাদের বেশি বেশি করে ভিডিও শেয়ার করো, লাইক করো, যাতে আমি আরও আরও ভালো ভালো ভিডিও করতে উৎসাহিত হই। তাহলে বাই বাই বন্ধুরা। তোমার হাত